প্রেমী কেবল খায়া দেয়া তাই না চোখটা বন্ধ করছেন 20 মিনিট পরে দেয় দরজায় ঢোকা ইমাম সাহেব মাসালা জানতে আসছি উঠেন ইমাম সাহেবের বাড়ি ছিল দুতলা উঠলে নিচতলা আসতে দুতলা ধরে নাই না তারপরে বিশ্রামাগার থেকে নিচে এসে কথা বলতে নিচে আইসে এসে কয় কি মশলা কোন ভাই কয় মশলা ভুলে গেছে ইমামে আযম বলে যখন মনে হয় তখন আইসেন ভাই এই লোক আবার চলে গেছে পাশে গাছতলায় বয়ে রয়েছে 20 মিনিট হয়েছে আবার আইসে চিন্তা করছে আবার চোখটা লাগছে ইমাম সাহেব বলেন মাসালা জানতে করছি ইমামে আযম ভাবলেন প্রথম গেছি ভুলে গেছি এখন যদি ভুলে গেছি তাড়াতাড়ি যাই একটু তারা ঘোরা করে বেরোইছেন সামনে এসে বলে কি মাসলা বলো ভাই এইভাবে মানুষের দিকে আসলে কিছু মনে থাকে বলবে মনে হয় যেন আমার আপনি মারতে এসে ঠিক আছে যাও ভাই যখন স্মরণ হয় আবার এসো ভাই আবার চলে গেছে আধা ঘন্টা আবার এসে ইমাম সাহেব ওঠেন মাসালা জানতেছি কাঁচা ঘুম থেকে জাগ্রত হয়ে ইমাম লোকটার সামনে এসে দাঁড়ায় গেলেন বলো ভাই কি মাসালা বুঝছো নাকি আবার না বলি নাই কি মাসালা তাহলে বলো মাসালা হলো পায়খানা কি টক না মিঠা এটা জানতেছি পিতা না মিঠা জানতেছি 3 বার ঘুম থেকে জায়গায় যদি কেউ ঘরে জিজ্ঞাসা পায়খানা টক না মিঠা পিতা না মিঠা তাহলে কেউ ধরে খাওয়া টেস্ট করুন কিন্তু আশ্চর্য ইমামে আযম মুস্কি হেসে দিয়ে ইমামে আযম বলে পায়খানা যখন ভিজা থাকে তখন ওইটা মিঠা থাকে যখন শুকায়া যায় তখন পিতা হয়ে যায় দেখেন না নিম পাতা ঘোরা থাকলে মাসে আসে ইমামে আযম বলে ভিজা থাকলে মিঠা আর শুকায় গেলে মিঠা এই লোক ইমামে আযমকে কষ্ট দেওয়ার জন্য আবার বলে ইমাম সাহেব খায়া কখনো কি টেস্ট করছিলেন নাকি মুখে লাগাইছিলেন ইমামে আযম বলে আল্লাহর বান্দা সব কিছু জিহ্বা লাগায় পরীক্ষা করে দেখতে হয় না মহান আল্লাহ মানুষকে আকল দান করেছেন দেখো না পায়খানা যখন ভিজা থাকে তখন মাছি বসে মাছির স্বভাব মাছি মিষ্টির উপরে বসে বোঝা যায় ওটার ভিতরে মিষ্টি ভাব আর যখন তিতা হয়ে যায় তখন মাছি টাছি আসে না বোঝা যায় যে এটা তিতা হয়ে গেছে কারণ তিতার ভেতরে মাছি নাই নিম পাতা দেখলে মাছি ভাগে তাই তিতার সাথে ওর খাতির নাই মিঠার সাথে ওর খাতির বোঝা যায় ভিজা থাকলে মিঠা থাকে শুকায় গেলে তিতা হয় লোকটা ইমামকে জড়ায় ধরে বলে তুমি ইমামে আযম এটা তোমাকে মানায় নবীজির একটি কথা রাগ করো না রাগ কন্ট্রোল করো একটি কথার ভেতরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য হিদায়াত লুকায় রয়েছে একটা কথার ভিতরে আল্লাহর রাসূল 1000 বছর আগে বলেছেন কুল্লু মুসকিরিন হারাম ছোট্ট একটি কালিমা নবীজির এই এক কালিমা দিয়া কিয়ামত পর্যন্ত সকল নেশাদ্রব্য হারাম হইতে থাকবে এই কথা দিয়াই নবীর যুগে যা নেশা আবিষ্কার হয়েছে তা হারাম হয়েছে এই কথার আলোকেই বিয়ার নামে যেটা এসেছে
সেটা হারাম হয়েছে। এই কথার আলোকেই ইয়াবা বাবা নামে যেটা এসেছে সেটা হারাম হয়েছে। এই কথার আলোকে সামনে যদি মামা খাওয়া নামে কোনো নেশাও আসে সেটাও হারাম হয়ে যাবে। নতুন কোনো ইলম আকাশ থেকে নাজিল করা লাগবে না। এটা নবীজির জওয়ামিউল কালিম নবীর বৈশিষ্ট্য, ইলমি মুজিজা, যে রাসূলের প্রত্যেকটা কথা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য হিদায়াত। যারা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার বলি। বুখারী শরীফের পয়লা হাদিস, ছোট্ট একটা কথা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, কিন্তু কিয়ামত পর্যন্ত জান্নাতে যাওয়ার জন্য মানুষের জন্য হিদায়াত। কথা ছোট কিন্তু এর বিস্তৃততা ব্যাপকতা অনেক বেশি। কারণ নবীজির এটা ইলমি বৈশিষ্ট্য, ইলমি কামাল। নবীজি জওয়ামিউল কালিম, নবীজির কোন কথা, একটি কথা যদি কেউ আমল করে তাহলে একটা কথা তাকে আসমাক ওয়ালা বানায় দিবে, মানুষ বানায় দিবে। একটা কথা আমল করলে তার ভিতরে মনুষ্যত্ব ফিরে পড়বে। যেমন আল্লাহর রাসূল আরেকটা আশ্চর্য কথা বললেন, এমন কথা আল্লাহর কথা না হলে বলা যায় না, কারণ নবীজি যা বলেন সব আল্লাহর কথা। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। আল্লাহ রাসূল নিজের থেকে কিছুই বলে না, আল্লাহ যা বলে রাসূল তাই বলে। বুঝা থাকলে বলেন নবীর সব কথা আসলে কার কথা? সবাই বুঝে আসছে তো? অর্থাৎ নবীর হাদিস যে ওহী, এটা ওহীর গায়রে মানলুব। নবীর কোন কথা নিজের থেকে না, নবী যা বলে সব কার কথা বলে? জোরে বলেন। এই কারণে যারা হাদিস অস্বীকার করে তারা বেঈমান। জোরে আওয়াজ করে বলেন তারা কি? আওয়াজ করে বলেন তারা কি? এই কারণে শিক্ষা কমিশনে হাদিস অস্বীকারীকে জায়গা দিছে, আর আমরা খেপছিলাম। ওলামায়ে কেরামতে খেপে গেছে, কারণ মুসলমানের দেশের শিক্ষা কমিশনে কোন হাদিস অস্বীকারী মুনকির হাদিস জায়গা পাওয়ার অধিকার রাখে না। এটা 17 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। কোরআন অস্বীকার করলে যেমন ঈমান থাকে না, হাদিস অস্বীকার করলে ঈমান থাকে না। কারণ কোরআন আমরা পেয়েছি জানের মাধ্যমে, হাদিসও আমরা পাইছি জানের মাধ্যমে। কাগজ কলম নবীর যুগে ছিল না, সিনাই ছিল সব, তাদের মাধ্যমেই কোরআন পাইছি। এবং কোরআনের একটি অক্ষর আল্লাহ তাআলা হারায় যেতে দেন নাই, লিখেছেন কিয়ামত পর্যন্ত থাকবে। নবী পাকের কথা, আল্লাহর কথা বুঝাই নবীর দৃষ্টান্তগুলো আশ্চর্যজনক, আশ্চর্য হওয়ার মতো। কখনো আমরা ভাবি না, তাই আমরা বুঝি না। কিন্তু যারা ভাবে তারা ভাবনার জগতে গেলে তাদের ঈমান আরো বাইরে যায়। যেমন নবীজি বলেছেন আল মুমিন বিরআতুল মুমিন, নবীজির ছোট্ট একটা কথা